আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজাতে পারি। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি ক্রোমে ঢুকলাম, ঢুকে আমি আগের ক্লাসে যে ইমেলটা ক্রিয়েট করছি সেই ইমেলটাতে লগ ইন করলাম। এখন আমি নতুন আর একটা ট্যাব নিয়ে এখানে ইনস্টাগ্রাম লিখব। এই যে ইনস্টাগ্রাম লেখার পরে গুগলে আসলো, এখন আমি এখানে ক্লিক করব ইনস্টাগ্রামে। আচ্ছা, তো এখন এখান থেকে আমি সাইন আপ দিব। সাইন আপের পরে এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল যাচ্ছে। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এবং ফুল নেম দিব হলো এসকেওভি। ফুল নেম দিলাম এসকেওভি, ইউজার নেম এসকেওভি এবং পাসওয়ার্ডটা এখানে ক্রস দেখাচ্ছে কারণ এখানে আরও কিছু অ্যাড করতে হবে। এসকেওভি নামে অন্য কারোর ইউজার নেম হয়ে গেছে। তো এসকেওভি এখানে আমি 609 দেই। তো এখানে আমি পাসওয়ার্ড দিব, একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। আচ্ছা, সবগুলো কিন্তু ওকে দেখাচ্ছে। এখন আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপ হয়ে গেল। এখন এখান থেকে আমি ডেট অফ বার্থ দিয়ে দিব, তারপর নেক্সট। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন, আমি যে কোনো একটা ডেট অফ বার্থ দিলাম। তারপরে এখানে দেখেন কনফার্মেশন কোড চাচ্ছে, এখানে আমার ইমেলে একটা কোড পাঠানো হয়েছে। এই যে কোডটা চলে আসছে, এখান থেকে আমি কোডটা সাবমিট করব। এই যে এটা টাইপ করে দিতে হবে। আচ্ছা, টাইপ করে দিলাম, তারপর নেক্সট। মানে এটা ভেরিফাই করলো যে লিগ্যাল কিনা। আচ্ছা, নোটিফিকেশন টার্ন অন করে দিলাম। আচ্ছা, আমি এটা সার্চ করলাম, আমি গ্রাফিক্স রিলেটেড কিছু একটা সার্চ করে ফলো দিয়ে দিলাম। তাহলে এখানে যারা ফলো করছে বা আছে সব গ্রাফিক্স রিলেটেড। আমি কয়েকটা ফলো করলাম, এটা ইচ্ছা মতো ফলো করে আমি এখানে হোম বাটনে ক্লিক করে টার্ন অন নোটিশ দিয়ে দিলাম। হ্যালো, গেট স্টার্টেড এখানে ক্লিক করব। করার পরে দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজাবো। ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, এই যে প্রোফাইলে যে লোগোটা দেখাচ্ছে এই লোগোতে ক্লিক করব, এখান থেকে সেটিংসে যাব। আচ্ছা, সেটিংসে আসার পরে এখানে যা দেওয়া আছে সবগুলো ঠিক থাকবে, শুধু এখানে নিচে এসে আমরা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্রিয়েটর আর বিজনেস দুইটা আছে, আমি এখানে বিজনেস হিসেবে দেব, যেহেতু আমি আমার ডিজিটাল প্রোডাক্টটা সেল করব সেহেতু এখানে আমি বিজনেস পারপাসে খুলতেছি এটা। তাহলে আমি বিজনেসটা এখান থেকে সিলেক্ট করলাম, করে আমি নেক্সট দিব। তারপরে এখান থেকে আবার নেক্সট, তারপর ক্যাটাগরি। আচ্ছা, এইটা হলো আপনার প্রোফাইলে শো করবে কোন ক্যাটাগরির। এখানে গ্রাফিক্স ডিজাইন দিবেন, এই যে গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, এটা প্রথমত আপনার এটা বিজনেস হয়ে গেল, বিজনেস প্রোফাইল হচ্ছে, আর তারপর এখানে শো করবে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তারপর এখান থেকে ডান দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আপনার ইমেল দিতে পারেন, আপনি বিজনেস ইমেল, আমি ওইটাই দিয়ে দিলাম এসকেও। আমি এখানে একটা বিজনেস ইমেল দিচ্ছি, এসকেওভি 609 হবে, 609। তারপর এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন, এখানে আপনার লোকেশন দিবেন। আচ্ছা, এখানে আপনি আপনার জিপ কোডটাও দিয়ে দিবেন, এখানে আপনি দিয়ে দিতে পারেন বাংলাদেশ। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে সেভ দিবেন। তাহলে আপনার বিজনেস ইমেল সেট হয়ে গেল এবং আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট রেডি হচ্ছে। তো ডান দিয়ে দিলাম, এখন বিজনেস অ্যাকাউন্ট রেডি হয়ে গেল। তাহলে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করলাম আমরা। এখন আপনি এটাকে সুন্দর করে সাজাবেন। তো এখন এটা কিভাবে সাজাবেন, এখানে আপনি আপনার ওয়েবসাইট দিবেন। ওয়েবসাইটটা কি বুঝতে পারছেন তো? ফাইবার প্রোফাইল, fiverr.com/ মনে করেন আপনার নাম, যেমন এসকে ওভি। এই যে আমাদের কিন্তু এরকম একটা কাস্টম লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে, বায়ো দিতে হবে এখানে আপনার সম্পর্কে। এটা দিয়ে এখন আমি সাবমিট দিলাম। এই যে প্রোফাইল সেভ, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি আমার হোম বাটনে ক্লিক করি, করার পরে এখান থেকে এসকে ওভিতে ক্লিক করব,
দেখেন আমার এটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, যে এসকে অভি লেখা গ্রাফিক ডিজাইনার, তারপরে আমি কি কি ডিজাইন করি সবগুলা এখানে আছে। এবং আমার কিন্তু আমি যে অ্যাকাউন্টটা আছে আমার ফাইবারে, সেই ফাইবারে অ্যাকাউন্টের ওয়েব লিঙ্কটা এখানে আছে। তার মানে এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আর এখান থেকে আমি ফোন নাম্বার অ্যাড করি না, আপনি চাইলে অ্যাড করে নেবেন। এখন আপনি এখানে পোস্ট করতে পারেন, তবে পোস্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে যে 1000 বাই 1000 বা 2000 বাই 2000 দিলে ভালো হয়। যে পোস্টগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। যেমন আমি একটু ফটোশপে যাই। আচ্ছা, এই ডিজাইনটা আমরা করেছিলাম ফেসবুকের ক্ষেত্রে, কিন্তু মানে ফেসবুকের পেজের কভার। এখন আমরা ইনস্টাগ্রামে আপলোড দিব পোস্ট আকারে, তাহলে এটা কি করতে হবে, এখানে আমি 1000 বাই 1000 দিব, 1000 বাই 1000। আচ্ছা, দিয়ে এখন আমি এখান থেকে ক্রিয়েট দিব। এই যে আমার 1000 বাই 1000 আসলো, Ctrl+0। আচ্ছা, এখানে আমার এই ডিজাইনটা করতে হবে। তাহলে কি করব, এখানে আমার কিন্তু এতগুলা সময় না, এখান থেকে আমি রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে দিলাম। তারপরে এখন আমি কি করব, প্রথমে এটা নিয়ে যাব। আচ্ছা, এটাই পাশে নিয়ে আসলাম এবং এখানে আমি এটা অ্যাড করে দিব। এখান থেকে আমি জাস্ট আমার মতো এইরকম করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমি এটাকে প্রথমে ফার্স্ট অফ অল এটাকে বড় করি, এটা আমি এই বরাবর দিয়ে দিই। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কথা বলছি, এটা আমি দিলাম, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন কন্ট্রোল টু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইয়া করলাম, যে লক করে দিলাম। তারপরে আমি এখানে এই বরাবর এটা রাখলাম, এটার নিচে এটাকে রাখলাম এবং এই দুইটা ধরে আমি শিফট অল্টা দিয়ে বড় করতেছি। এই যে বড় করলাম, এই বরাবর রাখলাম এবং এটাকে আমি কিন্তু রোটেট করতেছি, এই যে রোটেট করতেছি। এই যে হয়ে গেল। তাহলে আমার এই ব্যাপারটা হয়ে গেল এবং এইখানে যে ব্যাপারটা আছে এটাও তাই একই অবস্থায়। এখান থেকে আমি শিফট অল্টা দিয়ে বড় করব, বড় করে আমি এই বরাবর রাখবো। এখানে আরেকটু বড় করি, এই যে। তাহলে এটা আমার হয়ে গেল। এখন আমি এটার কাজ করব, এটা শিফট অল্টা দিয়ে আরেকটু বড় করি, করে এই বরাবর রাখবো এবং এসকে ওভি যেটা আছে, এই যে সব লেখাগুলো, এগুলো আমি শিফট অল্টা দিয়ে, আচ্ছা এই বরাবর থাকলো। এখন ফটোটা নিয়ে কাজ করতে হবে। আমি প্রথমে Ctrl+2 দিয়ে এটা লক করি, এই দুইটাও Ctrl+2 দিয়ে লক করি। এসকে ওভিটাকে আরেকটু চাপাইতে হবে। এখন Ctrl+2 দিয়ে লক করি, এটাও মানে সবগুলো Ctrl+2 দিয়ে লক করলাম। এখন এই বাবুটার ছবি আমি সরাই নিয়ে আসলাম। আমার কাজ করতে হবে এইগুলা নিয়ে, তো এইগুলো আমি শিফট অল্টা দিয়ে একটু বড় করি, এখানে কপি করি, এখানে আমার শিফট অল্টা দিয়ে একটু বড় করতে হবে। তারপরে এই যেটা আছে এটাও শিফট অল্টা দিয়ে একটু বড় করতে হবে, অল্টা চেপে এটাকে কপি করলাম। আচ্ছা, এখন এই যেটা আছে এই সার্কেলটাকেও একটু বড় করতে হবে। এখানে আমার এটা শিফট অল্টা দিয়ে আর একটু বড় করি, এই যে। তারপর এখান থেকে একটা সার্কেল এখানে কপি করলাম, করার পরে এখানে এই সার্কেলের কালারটা আমি কালার পিকার দিয়ে এটা দিয়ে দিলাম। সরি, ভুল হচ্ছে, Ctrl+Z। এটা যেহেতু স্ট্রোক, তাহলে স্ট্রোকটাই ইয়া করতে হবে। এখানে আমি এটা বন্ধ করে দিয়ে, সরি বন্ধ করে দিচ্ছি কেন, স্ট্রোকটাই তো আমার করতে হবে। এটা জাস্ট এখান থেকে কালার করে দিলাম। আচ্ছা, এখন মুভ টুলে ক্লিক করে দেখেন এটা হয়ে গেছে এবং এই বাবুর ছবিটা আমি এখানে শিফট অল্টা দিয়ে জুম করব, এই যে। এটা কিন্তু আরো বড় হবে, এই যে। তাহলে আমার মোটামুটি হয়ে গেল। এখানে আর একটু কাজ ছিল কিন্তু সরি, তো এই হয়ে গেল। এখন Ctrl+0 Ctrl- দিব, দেওয়ার পরে আমি এখান থেকে শেপ টুলে ক্লিক করে মাঝখানে ক্লিক করব, করে এখানে 1000 দিব, 1000 পিক্সেল ট্যাব দিয়ে আবার 1000 দিব, মানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে 1000 দিয়ে ওকে। এখন 1000 বাই 1000 একটা শেপ আসলো। এখন আমি অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট,
এখান থেকে আর্টবোর্ড করে দিব, আর্টবোর্ড করা আছে এখানে মিডিলে, এখানে মিডিলে। তাহলে সবগুলো একসাথে মার্ক করতে গেলে আমার প্রথমে আনলক করতে হবে। এবার কন্ট্রোল এ, মানে কন্ট্রোল অল্টটা দিয়ে, সরি কন্ট্রোল অল্টটা না, কন্ট্রোল এ দিয়ে সব মার্ক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন একটা ফাইল হয়ে গেছে। এখন আমি এটাকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। আচ্ছা এটা আমি সেভ করলাম এআই দিয়ে। আচ্ছা এখন আমি ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ আগের দিন যেভাবে করেছিলাম, তারপর জেপিজি, এখান থেকে এক্সপোর্ট হাই কোয়ালিটি, তারপর ওকে। ওকে তাহলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা তো এখন ছবিটা আমরা একটু দেখি। এটা কিন্তু 1000 বা 1000 সাইজে করেছি, এটা ইনস্টাগ্রামে দিলে খুবই সুন্দর লাগবে। তো এরকম একটা ডিজাইন করে আপনি টাইটেলে মানে লিখে দিবেন ফেসবুক কভার বা ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, আই উইল ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট সামথিং এভাবে, এবং ওখান থেকে আপনার সাথে আপনার ফাইবারে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে মেসেজ দেওয়ার অপশনটা অন রাখতে হবে। তো এই হলো ব্যাপার। মোটামুটি আজকে ইনস্টাগ্রাম সম্পর্কে আপনাদের একটা সুন্দর আইডিয়া হয়েছে আশা করতেছি, এবং পাশাপাশি ডিজাইনটাও একটু কাস্টমাইজ করে দেখালাম যে কিভাবে একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইনে আমরা একটা সাইজ থেকে আর একটা সাইজে কনভার্ট করতে পারি। তো এই হলো ব্যাপার। তো আজকের ভিডিও, তো আজকে ক্লাস এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।